আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.4। গত ক্লাসে আমরা 26 নং পর্যন্ত আলোচনা করেছিলাম, অর্থাৎ গসাগু নির্ণয় করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা লসাগু নির্ণয় করব, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতকে আমরা পরিণত করব। 27 নং আমাদের ছিল 6a³ b² c 9a⁴ bd²। আমরা এখানে এগুলোকে সর্বোচ্চ ঘাত আর কি নির্ণয় করব। যেমন সর্বপ্রথম আমরা 6 আর 9-এর লসাগু বের করব। এখানে 6 ও 9-এর লসাগু সমান কত হবে? এখানটা আমরা কি 6কে ভাঙাইছি। 6কে ভাঙাইলে আমরা কত পাবো? 2, অর্থাৎ 2 × 3। 9কে ভাঙলে আমরা কি পাবো? 3 × 3। তাহলে আমরা এখানে বলছি লঘিষ্ঠ সাধারণ হইতে হবে। তাহলে এখানটা আমাদের 3 আছে, এই জায়গাতেও আমাদের কি 3 আছে। এই দুজন মিলিয়ে আমরা একটা 3 লিখবো। এখানটা আমাদের 2 আছে, আবার কি আছে? 3 আছে। তাহলে আমরা লিখতে পারি কি 2 × 3 × 3। তাহলে এদের লসাগু কত হচ্ছে? 3 × 3 = 9, 9 × 2 = কত? 18। তাহলে এদের লসাগু আমরা কত পাইলাম? 18 পাইলাম। অনুরূপভাবে এখানটায় আমরা এর ক্ষেত্রে আমরা দেখব এইখানটায় a³ ও a⁴ এর আমরা লসাগু লিখতে পারি, অথবা লিখতে পারি সর্বোচ্চ ঘাত। সর্বোচ্চ ঘাত কত? a³ থেকে a⁴ বড়, অর্থাৎ কি এই দুটোর থেকে কি a⁴ আমরা লিখতে পারি। এরপর b² অথবা আমরা শুধুমাত্র b লিখতে পারি। এখানটায় আমরা শুধুমাত্র a লিখতে পারি, a এর সর্বোচ্চ ঘাত। আর এখানে কি করব? b এর সর্বোচ্চ ঘাত। এখানে কি আছে আমাদের? এখানে b², এখানে শুধুমাত্র b। তাহলে আমরা কি লিখব? b²। এরপর c এর সর্বোচ্চ ঘাত সমান আমরা কি লিখব? এই দুটো রাশির মধ্যে আমরা শুধুমাত্র এক জায়গায় c পাইছি, এবং d এর সর্বোচ্চ ঘাত সমান কি? আমরা এখানে এই দুই রাশির মধ্যে শুধুমাত্র d² আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় লসাগু সমান, সংখ্যা সহগের লসাগু পাইছি আমরা 18, এগুলো আমরা লিখব a⁴ b² c d²। তাহলে আমরা 27 নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের 28 নং ছিল। 28 নং ছিল আমাদের 5x² y² 10x z³ 15 y³ z⁴। তাহলে আমরা সর্বপ্রথম 5, 10 এবং 15-এর লসাগু বের করব। এখানে 5, 10 ও 15 এর
লসাগু আমরা কি বের করব? এখানে কি যেমন আমরা ফাইভকে আমরা কি লিখতে পারি 1 × 5। এরপর আমরা 10কে যদি ভাঙাইতে পারি তাহলে কত হবে 2 × কত 5। এরপর আমরা 15কে যদি ভাঙাই তাহলে কী হবে 3 × 5। অর্থাৎ আমাদের এই 5গুলো কি কমন, তাহলে এই 3টে 5-এর থেকে আমরা কি করতে পারি একটা 5 নিতে পারি। এরপর আমরা কি করতে পারি, কত আছে আমাদের 2, এরপর থাকলো আমাদের কি 3। 1 দ্বারা গুণ করলে আমাদের 1ই হবে, আমরা 1 লিখব না। কত 5 × 2 = 10, 3 × 10 = কত 30। তাহলে আমরা লসাগু কত পেলাম 30 পাইলাম। এরপর আমরা এক্স এর সর্বোচ্চ ঘাত নির্ণয় করব। এক্স এর সর্বোচ্চ ঘাত, তাহলে এখানটা আছে আমাদের x², এখানটা আছে x, এখানে নেই, মানে কি x²। ওয়াই এর সর্বোচ্চ ঘাত y², এখানটা আছে আমাদের কি y³ অর্থাৎ y³। জেড এর সর্বোচ্চ ঘাত সমান, এখানে আছে z³, এখানে আছে z⁴ কত 4। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় লসাগু সমান, আমরা সংখ্যা সহগের লসাগু পাইছি 30 আর প্রতীক সহগের লসাগু পাইছি আমরা x² y³ z⁴। তাহলে আমরা 28 নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর 29 নং আমাদের কি বলছে, 29 নং আমাদের ছিল 2p² xy², 3pq², 6pq(x²). তাহলে আমরা 2, 3 আর 6 এর লসাগু বের করবো। সর্বপ্রথম এখানে 2, 3 ও 6 এর লসাগু সমান আমরা কি লিখতে পারি, এখানটা লসাগু, যেহেতু আমরা 2কে ভাঙানো যায় না, অর্থাৎ 2কে আমরা ভাঙাইলে 1 গুণন কি পাবো 2 পাবো। 3কে ভাঙাইলে আমরা কি পাবো 1 গুণন 3 পাবো। এরপর 6কে ভাঙাইলে আমরা কত পাবো 2 গুণন 3। তাহলে এইখানটা আমাদের যে জিনিসটা হয়েছে, এই যে এইখানটা আমাদের একটা 2 আছে, এইখানটা 2 আছে, এই 2 এর জন্য আমরা কি লিখতে পারি 2। এই যে এখানটা আমাদের 3 ছিল, এখানটা আমাদের 3 ছিল, এই 2, 3 জন্য আমরা লিখতে পারি কি 3, অর্থাৎ কত 3 দুগুণে কত 6। এরপর আমরা পি এর সর্বোচ্চ ঘাত আমাদের এখানটা কি আছে, পি এর সর্বোচ্চ ঘাত আমাদের কি, এখানটা আছে p², এখানটা আছে p, এখানটা আছে p, অর্থাৎ কি p²। কিউ এর সর্বোচ্চ ঘাত, এখানটা আছে আমাদের q², এখানটা আছে আমাদের কি কিউ, অর্থাৎ সর্বোচ্চ কি হবে q²। এরপর কি এক্স এর সর্বোচ্চ ঘাত আমরা কি লিখব, এখানটা আছে x, এখানটা আছে আমাদের কি x²। ওয়াই এর সর্বোচ্চ ঘাত সমান কত, এখানটা y², আর কোথাও আমাদের এখানটা কি y² হবে। অতএব নির্ণেয় লসাগু, অতএব নির্ণেয় লসাগু সমান কি হবে 6p² q² x² y²। তাহলে আমরা 29 নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম।
সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।